আসসালামু আলাইকুম। আজকে আমরা কি শিখবো বলেন তো? আমরা আজকে প্র্যাকটিক্যালি নামাজ শিখবো। আপনারা শিখবেন? হ্যাঁ, প্র্যাকটিক্যালি নামাজ শিখবেন আপনারা? নামাজ পড়তে পারেন আপনারা? বলো। আমরা আজকে আরো সুন্দর করে কিভাবে নামাজ পড়তে হয় এটা আমরা প্র্যাকটিক্যালি দেখাবো। তো আমরা সর্বপ্রথমে আমরা কিভাবে দাঁড়াতে হয়, জায় নামাজে কিভাবে দাঁড়াতে হয় সেটা আমরা দেখবো। তুমি এখন জায় নামাজ দাঁড়াবে কিভাবে? দুইটা পা ফাঁক করে নিব আমরা 4 আঙ্গুল পরিমাণ অথবা 1 বিঘা পরিমাণ। আমরা এখানে 1 বিঘা পরিমাণ জায়গা নিব। তুমি 1 বিঘা পরিমাণ 1 বিঘা পরিমাণ জায়গা নাও। হাতে মাপো। হ্যাঁ, এখান থেকে আমরা 1 বিঘা পরিমাণ জায়গা আমরা নিলাম। এরপরে আমরা জায় নামাজে দাঁড়ালাম। এখানে একটা দোয়া আছে, এটা পড়লেও হবে, না পড়লেও কোনো সমস্যা নেই। তবে আমরা আল্লাহু আকবার বলে সর্বপ্রথমে হাত বাঁধতে হবে। আমরা আল্লাহু আকবার যখন বলবো তখন আমাদের হাতটা কান বরাবর উঠবে। কি বরাবর উঠবে বলুন তো? কান বরাবর উঠবে। এই যে হাত, এটা কিবলার দিকে থাকবে, কিবলার দিকে থাকবে, কান বরাবর হাত উঠবে। কি বরাবর হাত উঠবে? কান বরাবর হাত উঠবে। অনেকে কিন্তু হাত এরকম জায়গায় যায়, ছেলেরা, কিংবা হাত এরকম পিছনের দিকে দিয়ে দেয়, আছে না অনেকে? এরকম দিলে হবে না। আমাদের হাতটা ঠিক এই যে কান বরাবর এটা থাকবে, হাতে আঙ্গুলগুলো পশ্চিম দিকে হেলানো থাকবে। বুঝতে পেরেছো? এরপরে আমরা আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বলবো। আল্লাহু আকবার করে আমরা হাত বাঁধবো। হাত বাঁধার পরে প্রথমে আমরা এই দুইটা আঙ্গুল, এই যে এই আঙ্গুলটা এবং এই আঙ্গুলটা দিয়ে আমরা হাত এই গিরার উপরে বাঁধবো। কোথায় বাঁধবো? গিরার উপরে বাঁধবো। 3টা আঙ্গুল কোথায় থাকবে? উপরে থাকবে। দিয়ে আমরা হাত ছেড়ে দেবো, যতদূর যাই ততদূর চলে যাবে। কারণ নাভি বড় বড় যাইতে পারে, নাভির নিচেও আসতে পারে, আবার নাভির উপরেও আসতে পারে, কোনো ব্যাপার না। এরপরে আমরা এখানে আমরা যখন হাত বাঁধবো একটা দোয়া আমাদেরকে করতে হবে। দোয়াটা কি বলেন তো? সানা। কি করতে হবে? সানা। সানা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এটা পড়ার পরে আমরা সূরা ফাতিহা পড়ব। আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়ার পরে সূরা ফাতিহা তেলাওয়াত করব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপরে আমরা অন্য আরেকটি সূরা পাঠ করব। আমাদের এরপরে একটি সূরা আমরা পাঠ করব, যেমন আমরা সূরা নাসর পাঠ করি। বিসমিল্লাহির রহমানির রহিম ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আমরা সূরা শেষ করে আমরা এবার রুকুতে যাব। কোথায় যাব? রুকুতে যাব। আমরা রুকুতে চলে যাই। আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলে আমরা কোথায় যাব? রুকুতে যাব। এবার আপনারা খেয়াল করেন, অনেক সময় রুকুতে যে অনেকে কিন্তু এইভাবে দাঁড়ায়। দাঁড়ায় কি না? এইভাবে দাঁড়ানো যাবে না। আমাদের এই যে মাজা এবং মাথা, এই পিঠ এবং মাথা সমান থাকবে, সমান বরাবর থাকবে। হাত দুইটা একদম হাঁটুর উপরে থাকবে পশ্চিম দিকে। আপনারা দেখতে পেয়েছেন? এইভাবে নামাজ। এখানে যে আমরা একটা দোয়া পড়ব। কি পড়ব বলেন তো? সুবহানা রাব্বিয়াল আযীম। কয়বার পড়ব? 3 বার, 5 বার, 7 বার। 3 বার, 5 বার, 7 বার পড়ার পরে আমরা এখান থেকে রুকু থেকে ওঠার সময় কি পড়ব? সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আপনারা তো সবাই জানেন। তারপরেও এই যখন আমরা সোজা হয়ে দাঁড়াবো, দাঁড়ানোর পরে এবার আমরা কোথায় যাব? সিজদায় যাব। সিজদায় চলে যাব আমরা। সিজদা আল্লাহু আকবার। সিজদায় যেই তো
আমাদের সিজদায় যে অনেকের কিন্তু এই যে দুই কান ও হাতের এটা কিন্তু মাটির সাথে লেগে যায়, মাটির সাথে লেগে যায় না ছেলেদের, মাটির সাথে কিন্তু লাগলে হবে না। আমাদের এই যে হাত উঁচা থাকবে এবং পেটটা একটু নিচু থাকবে, কপাল এবং নাক এটা মাটির সাথে লাগবে। এই সিজদায় যে আমরা এখানে কি করব বলেন তো? হ্যাঁ, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। পা কিন্তু উঁচা হবে না, পা দুইটা এক জায়গায় থাকবে। পা কোথায় থাকবে? দুইটা এক জায়গায় থাকবে। এবারে আমরা ওখান সিজদা থেকে উঠব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে আমরা বসে থাকব। বসার পরে এখানে একটা দোয়া আছে, এই দোয়াটা কি বলেন তো? জানা আছে আপনাদের? এটা কিন্তু আমাদেরকে জানতে হবে। আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। দুই সিজদার মাঝখানে এই দোয়াটা আমাদেরকে করতে হবে। আমরা আবার সিজদায় যাব, আল্লাহু আকবার। এখানে যে আবার আমরা কি করব? সুবহানা, সবাই বলে সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। এখানে তিনবার অথবা পাঁচবার অথবা সাতবার আমাদেরকে পড়তে হবে। বুঝতে পেরেছেন? এরপরে আমরা আবার সোজা হয়ে দাঁড়াবো, আল্লাহু আকবার। আমরা আবার সোজা হয়ে দাঁড়ালাম, দাঁড়ানো এখানে আমরা আবার সূরা ফাতিহা তেলাওয়াত করব। কি তেলাওয়াত করব? ফাতিহা তেলাওয়াত করব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরা ফাতিহা শেষ করে আমরা আবার আরেকটি সূরা তেলাওয়াত করব। যেমন আগে পড়ছিলাম সূরা নাস, এর থেকে এবার পর থেকে আরেকটি ছোট সূরা আমাদেরকে তেলাওয়াত করতে হবে। যেমন সূরা ইখলাস তেলাওয়াত করব। সবাই পড়ে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। এবার আমরা আবার রুকুতে যাব, আল্লাহু আকবার। আর বরাবর আগে যেভাবে ছিলাম ঠিক সেইভাবে আমরা রুকুতে যাব। আর মাথাটা একটু নিচু করব আর পিঠটা একটু নিচু হবে, মাথাটা সোজা হবে, চোখ দুইটা দুই পায়ে যে বডি আঙ্গুল আছে সেখানে যে আমাদের চোখ দুইটা ওখানে থাকবে। ওখানে যে আমরা কি করব বলেন তো? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। তিনবার, পাঁচবার, সাতবার আবার পড়ে দেব। এরপরে সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আবার আমরা বরাবর সিজদায় চলে যাব, আল্লাহু আকবার। এখানে যে আমরা কি করব বলেন তো? হ্যাঁ, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। এখানে তিনবার, পাঁচবার, সাতবার শেষ করে আমরা আবার বই থেকে বলবো, আল্লাহু আকবার। আবার সিজদায় যাব, আল্লাহু আকবার। এখানে আবার সুবহান রাব্বিয়াল আ'লা। এবার আমরা বই থেকে বসবো, আল্লাহু আকবার। এই যেভাবে বসে আছে এভাবে বসে হবে না, আমাদেরকে বসতে হবে এইভাবে। একটা পায়ের উপরে আমরা ভর দিয়ে বসবো আর একটা পা আমাদের উঁচা থাকবে। বুঝতে পেরেছেন? এইটা কিন্তু কেবলামুখী থাকবে। এই যে এই পাটা এরকম উঁচা থাকবে আর এক পায়ের উপরে ভর দিয়ে। এবার এখানে যে আমরা যখন বই থেকে বসবো এখানে আমাদের তিনটা দোয়া পড়তে হবে। কয়টা? তিনটা। প্রথমে আমাদের তাশাহুদ পড়তে হবে। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু ওয়াস সালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপর আমরা দুরূদ শরীফ পড়ব। সবাই বলি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম
ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপরে আরেকটি দোয়া, সেটা হচ্ছে দোয়া মাসুরা, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আমরা এটা শেষ করে এবার আমরা সালাম ফেরাবো। কি ফেরাবো? সালাম ফেরাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই যে আমরা যখন সালাম ফেরাবো, এই চোখ কিন্তু পেছনের দিকে যাবে না, আবার চোখ কিন্তু এদিকে যাবে না। চোখটা কোথায় যাবে? ঘাড়ের এই বরাবর। আমরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা দুই দিকে সালাম ফেরাবো, ঘাড়ের এই কিনারে। এইভাবে আমাদের নামাজ পড়তে হবে। আপনারা বুঝতে পেরেছেন? আমরা বাসায় নামাজ পড়বো তো? পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? তাহলে আমরা আগামীর জন্য আমরা আজকে ছেলেদের প্রশিক্ষণ দিলাম, আগামী ক্লাসে আমরা মেয়েদের নামাজে প্র্যাকটিক্যালি প্রশিক্ষণ দেব। ঠিক আছে? আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।